দর্শক এ পর্যায়ে হাম পরিস্থিতির খবর জানবো। নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব আল আমিন। হাসিব, হামের কি পরিস্থিতি দেখছেন এবং গত ২৪ ঘন্টায় নতুন করে কতজন আক্রান্ত হয়েছে? সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। আরিফিন, নোয়াখালীতে হামের প্রকোপ যেন থামছেই না। এখন পর্যন্ত নোয়াখালীতে হামের উপসর্গ নিয়ে দুজন শিশু মারা গিয়েছে। একজন ৭ বছর বয়সী এবং আরেকজন ৩.৫ বছর বয়সী। নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সেখানে ৮৭ জন রোগী আইসোলেশনে রয়েছে। নতুন করে ভর্তি হয়েছে ৩৭ জন। এই সংখ্যাটা গড়ে প্রতিদিনই একই তালে থাকে যে ঈদ পরবর্তী সময়ে শতাধিক রোগী ভর্তি পেয়েছি আমরা, কখনো আইসোলেশন ওয়ার্ডে ১১০ জন, ১২০ জন, আর ভর্তির যে পরিসংখ্যান সেটি হচ্ছে ৩০ থেকে ৪০ জন। একই অবস্থা নোয়াখালীর প্রত্যেকটি স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে যে আইসোলেশনের যে আলাদা ওয়ার্ড রয়েছে সেখানেও রোগীদের ভিড় রয়েছে। রোগীরা বলছেন সেখানে পর্যাপ্ত ওষুধ সরবরাহ নেই। তারা অনেকেই বলেছেন যে ৪ দিন ৫ দিন ধরে তারা এখানে অবস্থান করছেন। তারা বলছেন যে একই পরিবারের ২ জন আক্রান্ত হয়ে তারা হাসপাতালে আছেন। তাদের যে এখানকার যে অবস্থা, তারা বলছেন যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসা সেবা ভালো দিচ্ছে, চিকিৎসকদের কোনো ত্রুটি নেই। তবে জনবল সংকটের কারণে সেখানে কিছুটা অবহেলার শিকার হচ্ছেন তারা। এর বাইরেও হামের যে হাম প্রতিরোধে যে জেলা যে টিকাদান কার্যক্রম, জেলা সিভিল সার্জন অফিস আমাদেরকে জানিয়েছেন এখন পর্যন্ত তারা যে টার্গেট নিয়েছিলেন সে টার্গেটের ১০২% তারা অলরেডি সেটা ওভারকাম করেছেন। যা ৫,১০,০০০ শিশুকে তারা টিকাদানের কার্যক্রমের আওতায় আনবেন বলেছিলেন, কিন্তু তারা আনতে পেরেছেন ৫,০০,০০০ প্রায় ২২,০০০। তারা বলছেন টিকাদান কার্যক্রম প্রায় সফল, তবে তার জন্য ৪ সপ্তাহ অপেক্ষা করতে হবে শিশুদের শরীরে ইমিউনিটি বৃদ্ধির জন্য। তবে এখনো তাদের যে ক্যাম্পেইন সেটা শেষ হলেও তারা টিকাদান কার্যক্রম স্বাভাবিক যে প্রক্রিয়া রয়েছে সেটাই চালু রেখেছেন। হাসপাতালগুলোতে পরিবেশ পরিচ্ছন্নতা নিয়ে কিছু প্রশ্ন রয়েছে। তবে বলছেন যে রোগীরা জনবল সংকট বৃদ্ধি হলে, ডাক্তার সংকট বৃদ্ধি হলে তাহলে সেটা মোকাবেলা করা সম্ভব হবে। আজমিন, এই ছিল আমার কাছে হাম বিষয়ে সর্বশেষ নোয়াখালী। হাসিব, আপনাকে ধন্যবাদ। নোয়াখালী থেকে হাম পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী হাসিব আল আমিন।